আয়াত ১৯২ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অনুবাদ, অতএব যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত ১৯৩ وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ। অনুবাদ, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনাহ চূড়ান্তভাবে দূরীভূত না হয় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমরা ছাড়া আর কারো ওপর আক্রমণ নেই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যখন দ্বীন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য নির্দিষ্ট হয়ে যায় তখন যুদ্ধের মাত্র উদ্দেশ্য হয় ফিতনাহকে নির্মূল করে দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নেয়া। এজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফিতনাহ এর তাফসির করেছেন শিরক। তাবানি ২ নং ফুটনোটের বিবরণ, আবুল আলিয়াহ বলেন, জালিম তারাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ও মানতে অস্বীকার করবে। আত-তাফসিরুস সহিহ। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।